হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিংকটাকে যতটা পারবে একটু শেয়ার করে দাও, তার কারণ এসবিআই পিওর টেন্টেটিভ নোটিফিকেশন বা টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং এই যে নোটিফিকেশনটা এসছে সেখানে একটা বিশাল বড় চেঞ্জ এসছে। এক্সাম প্যাটার্নে একটা হিউজ চেঞ্জ এসছে এসবিআই পিওর ক্ষেত্রে এবং তার জন্য এবারে কিন্তু সিলেকশনটা আর একটু হয়তো ইজি হতে পারে অনেকের ক্ষেত্রে। তাই এক্সাম প্যাটার্নে কি চেঞ্জ হয়েছে সেটাকে নিয়ে আজকে ডিসকাস করব। যারা যারা আছো লিংকটাকে অবশ্যই ভাবে শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে। এসবিআই পিওর নোটিফিকেশন এসে গেছে, টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং এক্সাম প্যাটার্নে হিউজ একটা চেঞ্জ এসছে। তো ফার্স্ট অফ অল যে নোটিফিকেশনটা এসে নোটিফিকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে 27 তারিখ থেকে 27th অফ ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু করা যাবে এবং 16 তারিখ পর্যন্ত 16th অফ জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং এক্সামিনেশনের ডেট যদি বলা হয়, ডেট বলা হয়েছে 8th and 15th অফ মার্চ প্রিলিমসের জন্য। এই ডেটটা বলে দেওয়া হয়েছে, পুরো নোটিফিকেশনই এসে গেছে কিন্তু যে ডেটটা এসে সেই ডেটটা টেন্টেটিভ, এখনো অ্যাকচুয়াল বা অরিজিনাল নোটিফিকেশন এখনো বলা হয়নি, আসেনি, বাট এই ডেটটা এসছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। প্রিলিমসের ডেট হচ্ছে 8 এবং 15। ওকে, বাট এই সমস্ত কিছুর মাঝে যে হিউজ চেঞ্জটা এসছে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে একটা হিউজ চেঞ্জ এসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এতদিন কি জানতাম, ব্যাংকের পরীক্ষা কিরকম ভাবে হতো? ব্যাংকের পরীক্ষা হতো ইংলিশ থাকতো 30 মার্কসের এবং কোয়ান্ট এবং রিজনিং থাকতো 35 মার্কস করে। এবার জিনিসটাতে চেঞ্জ হয়েছে। এবার প্রিলিমস যেটা হচ্ছে, প্রিলিমসের ক্ষেত্রে ইংলিশ থাকছে 40টা প্রশ্ন, কোয়ান্ট এবং রিজনিং থাকছে 30টা করে প্রশ্ন। ইংলিশ থাকছে 40টা প্রশ্ন, যেখানে 30টা প্রশ্ন থাকতো ইংলিশে, সেখানে ইংলিশে থাকছে 40টা প্রশ্ন এবং কোয়ান্ট এবং রিজনিং এর ক্ষেত্রে যেখানে 35টা করে প্রশ্ন থাকতো সেখানে 30টা করে প্রশ্ন থাকবে। এখানে কোনো রকম সেকশনাল কাট অফ থাকবে না, বলে দেওয়া হয়েছে দেয়ার উইল বি নো সেকশনাল কাট অফ ইন প্রিলিমিনারি এক্সাম। সেকশনাল কাট অফ থাকবে না, ওভারঅল কাট অফ থাকবে সেটাই। টাইমের কোনো অ্যাজ চেঞ্জ হয়নি। তো ইংলিশের ক্ষেত্রে 40টা প্রশ্ন, তুমি টাইম পাচ্ছ 20 মিনিট। অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে 30টা করে প্রশ্ন, তুমি টাইম পাচ্ছ 20 মিনিট ইচ। তো টোটাল 1 ঘন্টা টাইমের মধ্যেই তোমাকে এই 100 নম্বরের পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে। 1 ঘন্টা টাইম, তার মধ্যে এটা উত্তর দিতে হবে। এটা গেল প্রিলিমস। এরপরে আসছি মেন্সের কথায়। মেন্সে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে রিজনিং এবং কম্পিউটার মিলিয়ে 40টা প্রশ্ন থাকবে, মার্কস থাকবে হচ্ছে 60, টাইম থাকবে 50 মিনিট। মার্কস থাকবে 60, টাইম থাকবে 50 মিনিটস। ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ডিআই বা ম্যাথসের যে পোর্শনটা, সেখানে 30টা প্রশ্ন থাকবে 60 নম্বরের জন্য, 2 নম্বর করে কোশ্চেন হবে। 30টা প্রশ্ন থাকবে 60 নম্বরের জন্য, টোটাল টাইম থাকবে 45 মিনিটস। ওকে, এর পরেরটা যদি বলা হয় জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক এবং ব্যাংকিং নলেজ, সেখানে 60টা প্রশ্ন 60 নম্বর, 45 মিনিট টাইম। এবং ইংলিশে থাকছে 40টা প্রশ্ন 20 নম্বরের জন্য। এক্ষেত্রে নাম্বারটা কিন্তু কমিয়ে গেছে, এখানে নাম্বারটা হয়ে গেছে 0.5 করে। সেক্ষেত্রে 40টা প্রশ্ন 20 নাম্বারের জন্য 40 মিনিট টাইম থাকবে। এবং এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশও থাকবে। সেখানে কমিউনিকেশন স্কিল, ইমেলস, রিপোর্ট, এসে, প্রেসি এগুলো লিখতে দেওয়া হবে। সেগুলো যেমন টাইম থাকে তো তেমনই টাইম থাকবে। তো একটা হিউজ চেঞ্জ এসছে যেটা আমাদের এক্সাম প্যাটার্নে এসছে এসবিআই পিওর ক্ষেত্রে। এসবিআই পিওর ক্ষেত্রে একটা হিউজ চেঞ্জ কিন্তু এবারে আসছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বারবার করে বলা, একটুখানি লক্ষ্য রাখো। এবার কিন্তু প্রিলিমস ক্লিয়ার করা আর একটু বেশি ইজি হয়ে গেল, কারণ তোমরা যেখানে 35 নম্বর আনসার করতে হতো সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিন্তু কমে গেছে অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে। এটা অত্যন্ত ভালো একটা জিনিস হবে যেখানে সবাই আর একটু বেশি টাইম পেয়ে যাবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক যারা যারা প্রিপারেশন নিচ্ছ। আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এসবিআই ক্লার্কের নোটিফিকেশন কিন্তু চলছে, ফর্ম ফিল আপ চলছে। যারা যারা ওখানে ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হয়ে যাও এবং যারা যারা প্রিপারেশনের জন্য আমাদেরকে জয়েন করতে চাইছো তাদেরকে একটু বলে রাখছি, এই নাম্বারটা দেখে নাও। যারা যারা প্রিপারেশনের জন্য জয়েন করতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো ব্যাংক রিলেটেড ডাউটের জন্য।
তারা এইখানে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো ব্যাংক রিলেটেড ডাউটের জন্য। আমাদের SBI ক্লার্কের জন্য কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 27 থেকে। তো বেস্ট অফ লাক, যারা যারা প্রিপারেশন নিচ্ছ সবাইকে বেস্ট অফ লাক, দেখা হবে ক্লাসে।